রমজানের সেই 2 মাস আগ থাকতে দোয়া, নফল রোজা, লম্বা ফজিলতের বর্ণনা, তাহাজ্জুদ, এরপরে তারাবি, শবে কদর, রমজান মাসের প্রত্যেক দিনের 170, এরপরে রহমত, মাগফিরাত, নাজাত, হিসাব ছাড়া জান্নাতের দুয়ার খোলা, রহমতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, ফেরেশতা শয়তান শিকলে বন্দী, এত কিছু দিয়ে তোকে বান্দা জান্নাতে নিতে চেয়েছিলাম। রাসূল যেন বলছে, উম্মত আমি তোকে জান্নাতের পথ দেখাইতে চাইছিলাম, কিন্তু এত কিছু করার পরেও কোনোভাবে যেহেতু গুরুত্ব দিলা না, এই জন্য রমজানের লাস্ট টাইমে জিব্রাইল ফেরেশতা আয়েশা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত সুযোগ সুবিধা সম্বলিত, এত ফজিলত, এত বৈশিষ্ট্য, এত মর্যাদা, এত কিছু শুনবার পাওয়ার পরেও যেই নাফরমান রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি নিল না, গুনাহ ছাড়লো না, জাহান্নামের থেকে বাঁচলো না, জান্নাতের আমল করলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আমি জিব্রাইল সহ কোটি কোটি ফেরেশতার লানত। খোদার কসম বাপ, রাসূল তখন গিয়া বলে ফেলছে, আমিন আল্লাহ, আমিও মেনে নিলাম, এই অসভ্যের উপরে আমি মুহাম্মদেরও লানত। যা বেঈমান, তোর উপরে আমারও লানত। আমি জীবনে কোনোদিন আমি রাসূল অভিশাপ দিলাম না রে, আজ আমি না দিয়া পারলাম না। এই কথাটার জন্য বলছি এতগুলো কথা।